সারা পৃথিবীর জন্য সারা পৃথিবী একটা পৃথিবীর জন্য একটাই সূর্য রয়েছে, আবার এই একটা পৃথিবীর জন্যই একটাই চাঁদ রয়েছে। একটা পৃথিবীর জন্য একটা সূর্য দিয়ে আমরা জানি বিশ্ব জুড়ে একটা সৌর ক্যালেন্ডার রয়েছে। সারা বিশ্বের জন্য একটা ক্যালেন্ডারের ভিত্তিতে সবাই দিন তারিখ নির্ধারণ করে সেভাবেই নিজেদের কর্মজীবন পরিচালনা করে থাকে। উদাহরণস্বরূপ বলছি, আমি সারা জানুয়ারি মাসের 1 তারিখ যদি শুক্রবার হয়, সারা পৃথিবীতে 1 তারিখ শুক্রবার হবে। ঠিক একইভাবে এই একটা পৃথিবীর জন্যই একটাই মাত্র চাঁদ, আর সেই একটা চাঁদ দিয়েই তো আপনার চান্দ্রবর্ষ নির্ধারিত হবে। যে প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি শুরুতে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইয়াসআলুনাকা আনিল আহলিল্লাহ, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা নবচন্দ্র নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলে দিন, এই নতুন চাঁদগুলো যে বছরে 12টা, এই চাঁদগুলো হচ্ছে কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ্জ। এই নতুন চাঁদগুলো হচ্ছে মানুষের জন্য এবং বিশেষ করে হজের জন্য সময় নির্দেশক। তার মানে ওই সূর্যের মতোই যেমনি সময় নির্দেশক সারা পৃথিবীর জন্য একটা সূর্য, তেমনি ভাবে চাঁদটাও সেরকম সারা বিশ্বের জন্য, বিশ্বের সকলের জন্য ওইভাবে একই ক্যালেন্ডার সারা বিশ্বের জন্যই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, অবস্থাটা এমন নাই, বরং অনেক বা বেশ কয়েকটি দেশে ভিন্ন রকম ভাবে ক্যালেন্ডার তৈরি হচ্ছে, ভিন্নভাবে হিসাব নিকাশ চলছে। আল্লাহ পাক তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করছেন, এখানে যে 12টা মাসের কথা চাঁদ দিয়ে নির্ধারণ হবে, এখানে আরেকখানা আয়াত আমাদের রোজার সাথে সম্পর্কিত, যেটুকু সরাসরি বলবো, যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। রমাদান মাসের কথা আগে ছিল, এই মাসে যারা বিদ্যমান থাকবে, এই মাসে যারা উপনীত হবে, তারা যেন রোজা রাখে। এখানে এই মান শব্দটা হচ্ছে আম, ব্যাপকভাবে, কোন দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, কোন দেশের কোন ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয়। আমটা ব্যাপক হারে সারা বিশ্বের সবার জন্য আল্লাহ পাক সবাইকে বলেছেন, এই মাসে যারা উপনীত হবে, তারাই যেন রোজা রাখে। এই মান শব্দ যেহেতু ব্যাপক হারে সারা বিশ্বের জন্য, সুতরাং সারা বিশ্বের সেই হিসাবে তিনি রোজা রাখবেন। ঠিক একই ভাবে এই ব্যাপক অর্থে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে নজর দিতে যাই, তাহলে সেখানে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি। এখানেও সুমু শব্দটা জমা শব্দ, বহুবচন আম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন, তিনি আহ্বান করছেন তার গোটা দুনিয়ার সকল উম্মতকে, সুমু, তোমরা সকলে রোজা রাখো। এখানে এই শব্দের মধ্যে যে আম আছে, উমুমিয়াত আছে, এই উমুমিয়াতকে খাস করার মতো ঠিক তেমনিভাবে কোরআনে যেমনি আম রয়েছে, তেমনি ভাবে হাদিস শরীফেও এই আম রয়েছে। আমকে খাস করার জন্য এই সমপরিমাণের আয়াত, এই সমপরিমাণের শক্তির হাদিস যদি না থাকে, তাহলে এখানে খাস করার মতো সাধ্য কেউ নেই। সুতরাং উমুমিয়াতকে এখানে ঠিক রাখতে হবে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এই হাদিসেরই শেষের অংশে ওয়াফতিরু সুমুরিরুয়াতি ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং ইফতারও করো সেভাবে, ইফতার করো সেভাবেই, চাঁদ দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে। এখানে রুইয়াত আরেকটা শব্দ আছে, চাঁদ দেখা গেলে। চাঁদ দেখা গেলে মানে হলো, এখানে চাঁদ দেখার একটা বিষয় আছে। চাঁদ দেখাটা কোন দেশের দেখা, এই দেখার মতো এখানে হচ্ছে শব্দটা মতলব ভাবে, মানে হলো সুনির্দিষ্টভাবে নির্ধারিত নয়, মুকাইয়াদ নয়, যে অমুক দেশের দেখা হইলে সেটা অমুক জাতির জন্য চলবে, অমুক দেশের হইলে চলবে না, এরকম কথা নয়, বরং মতলব ভাবে। লিরুয়াতিহি মানে মতলব ভাবে যে কোনো স্থানের যে কোনো জায়গায় দেখা হইলেই চলবে। এখানে শব্দটা যেহেতু মুকাইয়াদ, সুতরাং মুতলাক, সুতরাং ওয়াল মুতলাকু ইতলাকু রাসূলের দৃষ্টি অনুযায়ী ওয়াল মুতলাকু ইতলাকু আলাল ফারদিল কামিল, মুতলাকটা ইতলাক হবে ফরদে কামিলের উপরে, ব্যাপক ভাবে সবার জন্য, সাধারণ ভাবে। সুতরাং
এই উমুমিয়াত কোরআনের এবং হাদিস শরীফের উমুমিয়াত, আবার হাদিস শরীফের এখানে মতলব ভাবে বর্ণনা, এখানে আমকে খাস করা অথবা মতলবকে মুকাইয়াদ করা, সুনির্দিষ্ট করে দেওয়ার মতো এই সমপরিমাণে দলিল না থাকলে সেটা সম্ভব না। আর এই সমপরিমাণে দলিল কোনো নাই, বরং এইটুকু দিয়েই ভিন্ন অর্থ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল। থাকবে এই মাসে বিদ্যমান সেই যেন সেই রোজা রাখবে। তো যে থাকবে সাধারণ আমভাবে সবাই যে থাকবে, সে আল্লাহ বলছেন তো সবাইকে, গোটা দুনিয়ার মধ্যে যত বান্দা আল্লাহর যেখানে আছেন ইমানদার সকলে রোজা রাখবে। সেখানে আমরাও সেভাবে ব্যাপক, এখানে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেও ব্যাপক। সুতরাং এখানে সুনির্দিষ্ট করার মতো কারো কোনো সুযোগ নেই।